সবাই আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ননদ আজকে আমাদের বাড়িতে এসেছিল মাছ দিতে, তাদের পুকুরে মাছ ধরা হয়েছিল। আমাকে ডেকেছিল, কিন্তু আমার সময় হবে না বলে আমি বলে দিয়েছি যেতে পারবো না। তাই ভাগ্নি আর বোন এসে আমাদেরকে দিয়ে গেছে। তো তাদের এই যে পুঁটি মাছ আর এই যে শোল মাছ দিয়ে গেছে। আমার বাবু যেহেতু পুঁটি মাছ ছোটো, পুঁটি মাছ খেতে পারে না, তার জন্য তাকে শোল মাছ দিয়ে গেছে। তাদের পুকুরে এই সময় প্রচুর মাছ ধরা হয়, প্রতি বছরই দিয়ে যায়। তো এই যে এগুলো ভাজা হয়েছে আর এগুলো এখনও ভাজি কড়াতে থাকতে বলেছিলাম, কিন্তু ভাগ্নির পড়া আছে যেহেতু, তাই জন্য চলে গেছে বাড়ি। তো আবার আসবে বলেছে 2 দিন পরে। তো সকালে দুপুরবেলায় এসেছিলো, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। যাওয়ার পরে আমার বাবুকে ঘুম পাড়িয়ে আমি যে মাছটা ভাজতে লাগছে। এবার আমাদের মাকে বলেছি যে শীতকালের দিন তো একটু সন্ধ্যে 5টার সময় সন্ধ্যে হয়ে যায়, ওই জন্য বলেছি আটা মাখিয়ে ফেলতে, এখন রুটি তরকারি সব করেই নেব, কারণ সন্ধ্যেবেলা বাবু আবার ছাড়ে না, কান্নাকাটি করে, তাই জন্য। তো মাছ ভাজার পরে আবার রুটি ভাজতে লেগে গেছি। তো এই দেখো বন্ধুরা, তো উনানটাকে আবার লাতা দিয়ে তারপরে রুটি ভাজতে লাগছে, কারণ যেহেতু মাছটা ইঁচড়া, তাই জন্য আবার উনানটাকে লাতা দিয়ে তারপরে আবার উনানে রুটি ভাজা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, এই যে তো ভালো করে বেলতে পারি না, যেমন পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাদের তো গরু নেই, তাই আমাদের খড় জাল দিয়ে মাঝে মধ্যে রান্না করতে হয়। খড় জাল দিয়ে তারপরে ঘুঁটা সব কিনে নিয়ে এসে ঘুঁটা কাঠটা মাঝে মধ্যে খড়ও জাল দিতে হয়, কারণ গরু না থাকলে খড়গুলো কি হবে, তার জন্য আমাদের বিক্রি করে না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।